চালিয়েছে তাদেরকে আবার নমিনেশন দিল। দেওয়ার পরে আমরা বললাম যে এই বাংলাদেশে নতুন করে যেই বাংলাদেশে আবু সাইদ রক্ত দিয়ে গিয়েছে সেই বাংলাদেশে নতুন করে কেউ আবার শামীম ওসমান হয়ে উঠবে, শেখ হাসিনা হয়ে উঠবে, গুন্ডা মাস্তান বাংলাদেশে এগুলা কায়েম রাজত্ব করবে, এটা বাংলাদেশে আমরা আর চাই না। পেশি শক্তির রাজনীতি চাই না, টাকার রাজনীতি চাই না। কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে প্রথমেই এই চুক্তি ভঙ্গ করলো আমাদের শ্রদ্ধেয় বিএনপির ভাইরা। ওনারা বলল আমরা ঋণ খেলাপিদের নমিনেশন দিব, তোমরা কি করতে পারো করো। ওনারা বলল যে আমরা চোর গুন্ডা বাটপার সন্ত্রাস টেন্ডারবাজদের ঋণ আমরা হলো নমিনেশন দিব, কারণ আমাদের দলে হলো এটা যেই দলে সন্ত্রাস গুন্ডা চাঁদাবাজ টেন্ডারবাজ থেকে নমিনেশন আমরা দীর্ঘদিন করে চর্চা করে আসছি, এই চর্চা এই ইলেকশনে আমরা বন্ধ করতে পারবো না। ওনারা আমরা যে চুক্তি করেছিলাম সেই চুক্তি থেকে বের হয়ে গেল। সেখানে আবার একটি কথা হলো, আপনারা সকলে গিয়ে ভোট দিলেন, ভোটের মাধ্যমে 70% রায় দিল যে আমরা বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করব। নির্বাচনের পরে বিএনপির বন্ধুরা সে চুক্তি ভেঙে বের হয়ে গেল, বলল আমরা বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করব না। আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম এই যে বাংলাদেশের ধসে পড়া স্বাস্থ্য খাত এটা কে ঠিক করবে? তারা বলল এই বিষয়ে আমাদের দেখার দরকার নাই, আমরা আগে অ্যাসালম এবং বিভিন্ন যে ব্যাংক আছে এগুলো আমরা একটু দখল দিয়ে নেই। আমরা তাদেরকে বললাম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কে ঠিক করবে? তারা বললো এটা আমাদের দেখার দরকার নাই, আমরা আগে স্কুলের ম্যানেজিং কমিটিতে হলো 2 নম্বর লোক বসায় আনি। আমরা তাদেরকে বললাম আলেম ওলামাদেরকে কে রক্ষা করবে? তারা বললো আগে মসজিদ কমিটির সভাগুলো পরিবর্তন করে নি, পরে কথা বললেন। এখন অপেক্ষা করতে করতে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা আপনাদের দরবারে হাজির হয়েছি, কারণ আপনাদের ভোটে যে ক্ষমতায় গিয়েছে সেই ভোটে কালকে ক্ষমতা থেকে আপনারা মসজিদ থেকে তাদেরকে নামিয়ে দিতে পারবেন। আপনাদের হাতে ক্ষমতা, এই ক্ষমতার দরবারে আমরা উপস্থিত হয়েছি আবু সাইদের স্বপ্ন নিয়ে, যেই স্বপ্ন উনি বাংলাদেশে বাস্তবায়ন করতে চেয়েছিলেন। আমরা আওয়ামী লীগের ব্যাপারে জিজ্ঞেস করলাম, আওয়ামী লীগের তো বিচার করতে হবে, এরা আমাদের 1400 সন্তানদেরকে খুন করে চলে গিয়েছে। ওরা বললো বিচার দরকার নাই, আগে কয় লাখ টাকা নিয়ে এসেছে থানায়, ওইটা দেখে তাদেরকে ছেড়ে দাও। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষ 47 আজাদীর সংগ্রামে লড়েছে, 71 যুদ্ধ করে স্বাধীন হয়েছে। গত 53 বছর ভারত আমাদেরকে চুষে চুষে খেয়েছে। সেই ভারতের প্রশ্নে যখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা বেশি কথা বলিও না, আমাদের কাছে জিয়াউর রহমানের ব্যানার আছে, খালেদা জিয়ার ব্যানার আছে, আমরা কি করব সেটা নিয়ে তোমাদের নাক গলানো দরকার নাই। আমরা চিন্তা করলাম যেহেতু জিয়াউর রহমানের ব্যানার আছে, যেহেতু খালেদা জিয়ার ব্যানার আছে, তাহলে তা ভারতের বিরুদ্ধেই যাবে। যেহেতু খালেদা জিয়া বলেছিলেন ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। কিন্তু বাবুদের দেখা হলো পরবর্তীতে আমরা হতাশ হলাম। ওরা ইলেকশনে ভারতের সাথে হাত মিলাইলো, আওয়ামী লীগের সাথে হাত মিলাইলো। ইলেকশনের পরে যখন সংসদে আমরা বললাম বাংলাদেশে ভারত রাষ্ট্র সীমান্তে মানুষ হত্যা করতেছে, বাংলাদেশকে অনেক লোক পাঠিয়ে দিচ্ছে, এই বিষয়ে সংসদে আমরা কথা বলতে চাই, বিএনপি সেটা সংসদ থেকে খারিজ করলো। এখন চুক্তিটা প্রথমে জুলাইতে ঐক্য রয়েছে, এই ঐক্য প্রথম বাংলাদেশে হলো বিএনপি ভঙ্গ করেছে। দ্বিতীয়ত হলো জুলাইকে প্রথম বাংলাদেশে বিকৃত করেছে বিএনপি। তৃতীয়ত হলো যদি জুলাইয়ের সাথে আবু সাইদের রক্তের সাথে কেউ গাদ্দারি করে থাকে, বাংলাদেশে প্রথম করেছে বিএনপি। বিএনপি যদি ঠিক হয় আবার বাংলাদেশে জুলাইয়ের ঐক্য হবে, বেশিরভাগ বিরোধী ঐক্য হবে। তাহলে আওয়ামী লীগের সাথে আমাদের যেভাবে লড়াই হচ্ছে বেশিবাদী ব্যবস্থার কারণে, সে একই ব্যবস্থা যদি বিএনপির মধ্যে থাকে তাদের সাথেও আগামীতে শক্ত লড়াই হবে আমাদের। এই লড়াইটা বিএনপির বিরুদ্ধে নয়, এই লড়াইটা জিয়াউর রহমানের বিরুদ্ধে নয়, এই লড়াইটা খালেদা জিয়ার বিরুদ্ধে নয়, এই লড়াইটা হলো চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই, এই লড়াই হলো সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, এই লড়াই হলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। সেই লড়াইয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সবাই হাত তুলে দেখায় যারা শহীদ ওসমান হাদির অনুসারী,
যারা আবু সাইদের অনুসারী, আগামীর বাংলাদেশে আপনারা আজকে কমিটমেন্ট দিয়ে গেলেন, এই আজাদির লড়াই চলবেই। সেই কমিটমেন্ট এবং আহ্বান জানিয়ে এখানে আপনাদের উপস্থিত হয়েছেন, হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এশার নামাজের আগেই বক্তব্য শেষ করব আমরা। আমাদের দুইজন হেভিয়েট বক্তা রয়ে গিয়েছেন এখনো, একজন এমপি সাহেব আর একজনকে কিছু ভোটের বিনিময়ে তাকে হারিয়ে দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং করে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাইয়ের নায়ক, যার স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রকম্পিত হয়েছিল, যারা টাকার প্রশ্নে কখনো নেগোসিয়েট করে নাই সরকারের সাথে, যারা জুলাইকে সামনে রেখেছিল, পরিবারকে পিছনে রেখেছিল, নিজের ক্যারিয়ারকে পিছনে রেখেছিল, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সে ঐতিহাসিক 24-এর গণ অভ্যুত্থানের নায়ক জনাব সাজ্জাদ সালাম, মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি। ইনকিলাব 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 ইনকিলাব